এই তো এই তো বড়, যথেষ্ট বড়। এই তো ধরে নিয়ে আসো, ধরে নিয়ে। নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে ডায়েরির দ্বিতীয় পর্ব। তো বৃষ্টি দেখুন, সকাল থেকে মেঘলা মেঘলা একটা ব্যাপার, আর এখন বৃষ্টি ফুটিয়েছে বেশ একটু জোরেই, আর মাথায় গায়ে দুই এক টোপ পড়ছে। হাসিটা দেখুন। আমরা এ মাথার দিকে সবাই চলে আসলাম, পুকুরে মাছ ধরা হবে। তাড়াতাড়ি করে রান্না বান্না খাওয়া দাওয়া সব সেরে নিলাম, নিয়ে ও ঘুমাচ্ছিল, এর মধ্যে উঠে পড়েছে। ওটা বাবা বৃষ্টির টোপ পড়ছে, চলো। ও উঠে পড়েছে, তো ওই জন্য একেবারে সঙ্গে নিয়ে চলে আসলাম। বৃষ্টি সেরকম হবে না, কিন্তু এই যা হচ্ছে একটুখানি হোক। তো সঙ্গে থাকুন আপনারা। আগের দিন তো মাছ ধরতে গিয়ে মা একেবারে খালি হাতে শোল মাছ নিয়ে উঠলো, আজকে আবার কিসে কি হয়। আমরা তো জলে এদিকে নামলেই মাগুর মাছ, শিঙি মাছ, শোল মাছটাকে বেশি করে করা হয়। লাঠা মাছ হলেও অসুবিধা নেই, লাঠা মাছ বিক্রি হয়ে যাবে, মাংস আসবে। হ্যাঁ, মাদুরগুলো তুলে দেওয়ার দরকার। তোমার একটু নাও তো, দেখে আমি বিছানাগুলো তুলে দিই। আর এটা তুমি হাতে নাও, হাতে নাও, এটা হাতে নাও, এটা হাতে নাও। জাল নিয়ে পুকুর ঘরে বসে আছে, মা না আসলে এম করে নামতে পারছে না। পুষ্প বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উবে গেছে। তুমি কি খাচ্ছ সোনা? বুকুত খাচ্ছ? কই কোন জায়গাটা কলার কাঁদি কাটার মতন হয়ে বলছিল তো, সেখানে না। একটুখানি বৃষ্টি যদি হতো, তো এই ডাল টালগুলো একটু গোড়ায় জল পেলে যা হতো। এরকম সময় কি সুন্দর ডাল গাছে ফুল এসে যায়, ফুল ফলের ছড়ি পড়ে। এই হবে বলে মনে হয় এবছর। দাও একটু দাও, আমার একটু দাও। একটু দাও, যাচ্ছিল। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও। দাঁড়াও, জাল ফেলো না, ফেলো। পাইবির ওর ফেলেন তো, চাপো চাপো, ধর ধর চাপো, গা ভাসি চাপো। আয় 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 জাল চেপে দিয়ে। হ্যাঁ জাল কোনো গাল চাপা নাই, এই জন্যই এলো জাল পানি। আমার আজকে হবে। এই যে এদিক বলো বলো, শোল মাছ একটা পাওয়া যাবে? নিয়ে ভাঙিয়ে করে নিয়ে রান্না করলে ইয়ে জল পাইবি শক্ত, ভাঙা যায় না, চিংড়ির মতো। ঠিক আছে একটা। এত পাঁকের হলেও অত সহজে মাছ থাকে না, কঠিন ভাবে কঠিন ভাবে কঠিন ভাবে। আজকে বড় হাড়ি নামে গেছে ফিল্ডে। না এখানে নামবে, তা আমি কোথায় নামিয়ে দেবো? এখানে তুমি নামো না, এই নেমে যাবে, নেমে যাবে। চান টান করে উঠে ওইখানে না। বৌনি
কি সে কি হয়, মাছ একটু খানি ঘোলা নিয়ে তারপরে গিয়ে ধরা যাবে, কত তাড়াতাড়ি মাছ পাওয়া যাবে না। কই মাছ? কই মাছ? আপ আপ এই পুকুরের কই মাছ সেই একবার রেকর্ড করায় ভোরবেলায় এক খামন জালে কই মাছ পড়লো যা, আর ওই মাথার থেকে এই মাথা আসলো সেদিনকার যা কই মাছ। ও কি দিলে? জেল মাছ। বাবা দেখো হাত দিয়ে জেল মাছ তোড়া মাছের মতন শুধু করে হাতে জড়া। পোড়া মাছ। তোড়া মাছ জানি, কিন্তু কি করবো বলো। আচ্ছা তো বাবাই দামি দামি মাছ ধরে ফেললো। কই বড় হাঁড়ি কই? বাবা দাও, হাঁড়িটা দেওয়া দিয়েছিলি। জাল তোলো, জাল তোলো। পাবো না। এই যে গামছা দিল তো জেল মাছ ধরবো বলে গামছা ছেলে আসি, কিন্তু আজকে জেল মাছ হাতে ঠিক করবো। দাঁড়া, জালের একটু বাঁচাও তুমি। যা হাঁড়িটা দাও। এই যে ও বিগ সাইজ। হ্যাঁ দাও দাও দাও, হাঁড়ি ছিলে দাও। না ফেলে জুট করতে পারতেন। ও ঘরের আমও কালকে হয়ে গেছে, আজকে পুজো হচ্ছে, হরি পুজো হতো সোজা তাড়াতাড়ি শেষ হয়। আজকে ওই মহাভোগ করবে। সেইটা কখন করবো ওইটাই আমি সকালবেলা তো জানার চেষ্টা করি। সন্ধ্যাবেলা। লাইতেই যায় প্রসাদ। বাবা যাও, ওরা আমি চাবি নিয়ে বাড়ির দিক থেকে এক পাক দিয়ে আসি। রে বাবা, যাও তুমি থাকো। ওরা জাল তোলে না, জালিটিটুকু তোলো তার খোলে হাত চাওয়া করে, পাঁকের তলায় মাছ। হাঁড়ি হাঁড়ি দাও, হাঁড়ি দাও, হাঁড়ি দাও, হাঁড়ি মাছ দি। বললাম না পাঁকের তলায় এরা সিঁড়ি। লাটা মাছ সব সব লাটা মাছ ধরে নাও। সাইজ দেখতে ওরে বাবা, জাল তুলতে হবে আর জালে খোলে হাত চাওয়া করতে হবে। মোটামোটা লাড়া মাছ পাঁকের তলায় যার জন্যতে মাছ জাল চালু হাতে অনেকক্ষণ বাদে থাকে। ওই জায়গাটা মারি মাছ থাকে, এখানে এসো, তুমি ঘুরে এসো, একটু ঘুরে এসো। সে তো হারিনি সেদিকে দাদা এরম জাল থেকে সেরার মরণ নিতে মাছ থাকে তো কুয়ে মাছ মাত্র 3 দিন ব্যবহার হচ্ছে তো 5 কেজি। আগে 2 দিন বিচেছ আর এই বিচেছ লাস্ট। এ আমি জলঘরের তলা দিয়ে দেখতে পাচ্ছি মানুষ। কুলি মাছ, কুল ঘা কুলি, ওই যে মাছ কুলি, শৈল মাছ বড় সেল খারাপ না। এই শৈল মাছ কিনে ওপরে কুলি উঠে শুইরি। আমি ওলোকে বলতেলাম না কুল ঘাদা কুল ঘাদা কোন
শোল মাছটা বেরিয়ে গেল বাবা আর কালাটা দেখতে পাচ্ছ ছাড়ি গেল এ কেরা রে এটা, এ কেরা রে, এটা কে রে? এ সোনা মানা কি রে? ও হা করে নিচের দিকে তাকালে জল পড়বে আমার মুখে। শোল মাছ শোল মাছের মতো দেখাচ্ছে। আরে বাবা না পারাম দেখছে শোল মাছের মতো ও তো লাফ দিয়ে চলে যাবে। না না একটু দেখতে হবে না মারবা না কেন তুমি মাছ ধরবা এত ভাস তো তখন তার খাওয়া হয়ে কটা গো কি গো এতদিন ধরে খাচ্ছ, খাওয়া হয়েছে কটা? খাওয়াও তো কম হয়নি আয় আয় যা। মোটা হাতে ঠেলে নিচ্ছি আর ছোট গুণ ছেড়ে দিচ্ছি তাও দেখো 1 কেজির মতো লাটা মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ তা হবে না? আজকের বস্তা খাওয়াইনি যা পাচ্ছি সব হাঁড়িতে তো বুঝলে এই লাঠা মাছ কটা ব্যস্ত না বুঝলে, এই লাঠা মাছ করার এমন একটা খাবার বানাবো দেখি যারা খায় না তারা খাচ্ছে না। বাহ লাটা মাছের অমৃত বানালেও খাবো না। আমি তো একদম হাঁড়িতে দাও। এটা কে বসে আছে এখানে বসে বসে গ্যালারিতে বসে মাছ ধরা দেখছো? এলি বাবলি শোল মাছ ছেল হাঁড়ি দেখি ধরে শিঙি মাছ ধরেছি শিঙি মাছ হাঁড়ি তো অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা ওই একবার বলছে জেল মাছ, একবার বলছে শিঙি মাছ, তাহলে দুটোই একই, শুধু নাম নাম দুরকম। শিঙি মাছ বলে আবার জিওল মাছ। যেই শিং সেই জিওল জিওল, আর আমরা বলি জেল মাছ। হাতে কাঁটা দেবে কোনে কাঁড়া ভাঙনি বুঝলে মা? হ্যাঁ জিওল মাছের ডাক নাম জেল মাছ, ছোট করে। ছোট করে জেল মাছ একটা গাছের নাম আছে জিউলি, জিউলি গাছ। জিওল গাছও বলে। হ্যাঁ ওই যে আঠাওয়ালা মানে কানাদে কানাদে লাগায়, শুঁয়ো পোকা হয় খুব ওই গাছে। অনেক লাটা মাছ ধরেছি আমি জীবনে, কিন্তু ছোট লাটা ধরিনি। বড় শোল আর নেই মনে হচ্ছে, বুঝলি? আছে আছে আমার না, এক্ষুনি বড় ঠিক হলো। নেই ছোট আছে মাঝারি মাঝারি এক্ষুনি তো আমার হাতে গত বছর এরকম শোল মাছ সব ধরে খাওয়া হয়ে গেল, ভাবলাম আর নেই নেই, ছেঁচার পরে বড় শোল পেয়েছিলাম, কিন্তু জল আর পাঁক, তার ভিতর থেকে সব মাছ খুঁটে তোলা অত সোজা? ওই কোনাটা তোমার তো জালে তুমি বড় শোল ধরতে পারো না, জালের কোলে থাকে না, বিশাল পাং না। ও পাত তলায় চাপা দে মারো তো। হ্যাঁ হাত চাওয়া করে হাতে ঠেললি ছবি ধরতে হবে, ধরলি তারপর ধরা যাবে, আর নাইলে তুমি ও ধরতেই পারবা না। এই পাকে বদল কিন্তু তুলবি বিশাল পাঁক, এই পাঁকের জালে মাছ ধরা যায় এবছর কত কি করতে পারবো আমি, আর একসঙ্গে আর কত। কাজের কোনো শেষ আছে? না 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 কি নেও নেও বললি হয়ে গেলে জাল তুলতে হয় না। গাতুল দিস তো হ্যাঁ হ্যাঁ আমাদের জালটা ছিঁড়ে শেষ করে দিও না। এই যে একটা ছেলে আমি জানি ওই জালের করে সুবিধা হয়। শোল না না লাটা মাছ ওই যে এই জায়গাটা ঠিক আছে জালে ভাই কি আছে তা জালের করে হ্যাঁ জাল ছাড়া হাত চাপা করো। কোয়ার বতা জাল চাপা এই এতটা জল আছে এতটা এই পাঁকের উপর জল বেশি নেই, আর এই পাঁকের জন্য জল মোটা হয়ে গেছে। হুম আর তারপরে
আর বিকেলে ছিপ দিয়ে মেশিন দিলে জল দিয়ে যায়। মিস্ত্রি মাছ ইচ্ছা করে। চাপো শরীর বলি জেনে পাইপ চাপা পড়েনি তো? পাইপ পড়ুক আমি পরে দেখছি, তুই চাপো জল চাপো ভালো করে ঘাইছিল বেড় পুড়ে আছে যদি ও সে বেরিয়ে গিয়ে কোথা থেকে? এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এখানে চাপতে পারিনি তাড়াতাড়ি। সাইজ কিরকম? মাঝারি? হুম এটা পোনা ছেড়ে দাও ফেললাম কিন্তু কিচ্ছু করতে পারলাম না। ও তো বেরিয়ে ছুন মারল। জালে থাকে না। শোল মাছ তো বেরিয়ে গেল তা হাড্ডা নিচে দেন। এই পুকুরের পোনা একটু খাওয়াও হয়নি একটা, সব ওই পুকুরি ছাড়া। সব ছেড়ে দেওয়া হচ্ছে। শোল মাছটা বেরিয়ে গেল আর আমার গার মধ্যে বেরিয়ে গেল। পাইপ কি জালের মধ্যে? কি জানে আমি আমার মধ্যে কি যাইনি। জালের মধ্যে পাইপটা তুলে দেখো কিছু হয় কিনা। দেখছিস? আজকে তো খাওয়ার মাছ সেইভাবে ধরতে পারা গেল না, সব হিয়েছে সব লাটা। হোক, লাটা মাছ বাজারে যাবে। লাটা মাছ বাজারে যাবে না। জাল চাপা কিন্তু জাল চাপো এই মাছ এই জাল বেশি চাপো না দেখি আর ঘুরি দেখি দেখি শোল মাছটা ওই ধার। এই এই শোলে এখানে 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 এখানে। এই যে আছে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। জাল বড় উঁচু করো, লাভ দেবে কিন্তু। না জাল চাপো 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 চারি ধার চাপো। তাহলে সেই কুলে এসে এই কুল তো চাপা হলো না। ফুল চাপা যায় না। নষ্ট করে দেখি মরে যাবে। এখানে বেরিয়ে গেল নাকি? দেখুন পারিনি জালে খুলতে গেলাচ্ছে, জালে খুলতে গেলাচ্ছে। কুলটা চাপো। চাপতিস জাল এদিকে নিচের দিকে টাইনে এনে চাপো। ও যাক ও যাক। ট্যাংরা বার করতে গিয়ে আবার শোল চলে যাবে। না না এই দেখ পোনা মাছ মরে যাবেন। পোনা মাছ গুলো বোকা মাছ একদম। এই দেখো এই দেখো, এই কুল দিয়ে হাঁটছে মাছ। এখান থেকে পোনা মাছ যাচ্ছে কুল দিয়ে। কি বেরিয়ে গেছে তার ঠিক নেই। ওটা শোল ছিল না পোনা ছিল, তা ঠিক আছে। ঠিক আছে বড় পোনা মাছ দেখতেছি গেছে গেছে কই এদিকে ঠিক নেই তো। কোন দিক গেল? ঠিক আছে, চালাই পড়েছিস কে? শোল শোল ধরেছে এই দাঁড়া শোল বড়। না তাও চলার মতো ও জাল সময় তুলে আনো, জাল সময় তুলে আনো। কাউকে না হাঁড়িতে না, হাঁড়িতে না, একদম উপরে। আর আর কোনো থাকার দরকার নেই, শোল মাছ নেই, চলে এসো। ধরিস
কই এই তো এই এত বড়, যথেষ্ট বড়, হ্যাঁ যথেষ্ট বড়। জাল তুলে দাও, আদারটা নিয়ে। কাক। তাহলে এটা কি ঠিক আছে, ওটা নিয়ে তুমি উপরে এসো, উপরে এসো, এই দিক দিয়ে এসো। দিকো বেরি যায় না জানা। বস্তাটা একটুখানি হে, যথেষ্ট বড়। ওই না, তুই কোন বয়? হ্যাঁ ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ও দাঁড়াও, দাঁড়াও, মা যাক। ও লোক যা করছে, তুমি বলো বের করে ফেলবা। না না আমি দু হাতে এই তো এ দু হাতে ধরলি হবে না, গালাসিতে হাত দে সব। তোমার জালে জড়াও, যাও উপরে যাও। এইদিকে এসো। হ্যাঁ দেখো। উপরে উপরে যাও। ছুড়ে দাও, ছুড়ে দাও। এই তো মাঠটা হচ্ছে এই, আর বাবারটা এই। নিয়ে তুলবেন তাই জন্য। ছেড়ে দাও, জাল তুলে নিয়ে উঠে এসো। পাইপ তুলছো? ও তো ভাবতেছি। এখন এতে যে আছে মনে হচ্ছে। মনে হচ্ছে তো আছে। আর তো মনে হচ্ছে। এ বড় হাঁড়িটা একটু দেওয়া যাবে? বড় হাঁড়িটা। এই তো জিওল মাছ সাইজের ভালোই। হ্যাঁ জিওল মাছ জিওল মাছ তিনখানা, তিনটি। তাই না? দেখলাম যে জিওল মাছ। এনে করে মাছের গাদা। জিওল মাছের কাঁটা ভেঙে যেতে আবার ঝামেলা, হাতে টুন কাঁটা মেরে দেবে তার জন্য। এটা বড়। ছোট জেল মাছ যা ভাবা পুকুরছে ওই পুকুরে দিত। এবার উঠে যায় বর্ষাকালে, প্রথম বর্ষায়। সকালে উঠে যাবে তা কদা যাবে। আজকে ভালো খবর নেই, দেখা যাক। না ওদিকে আবার ঘরের দিকে কেউ নেই। ও যখন ছিল তখন পাইনি। গর্ব খবর কি? আমি তো খবরটা দেখবো বলে আমি আর থাকতে পারলাম না। তুমি তো আবার খবর ছাড়া অন্য কিছু দেখো না। না না ছড়া ছড়া ওই বড় ছড়া বড় ছড়া বড় ছড়া বস্তার ভিতরে কি দেখানো যাবে না। বস্তার খবর ভিতরে আছে। দেখানো যাবে না। দাঁড়াও আমি কি বড় ছড়া নিস। দেখতে পারলাম না, কি কায়দায় ধরা হলো আজকে। এই তো এই মাছ। না না এইটা ফুলের মাল বের করো। চোখ বুঝে থাকো। হাই, সারপ্রাইজ, সারপ্রাইজ। ওরে দুটো, তোমার বলাটা চোখ বুঝে থাকো। একটা হয় না দুটো। আই নুন রেখে দিতে হবে আর জলে দিলে। এ তো বিরাট ব্যাপার, আমি তো থাকতে পারলাম না, এসে গেলাম এদিকে, আবার ভিডিও আপলোডের টাইম হয়ে যাচ্ছে, আর মেয়েটাও ঝামেলা করছিল, ওই জন্য এদিকে আসলাম, তো মিস করে গেলাম। ভিডিওতে দেখে নেব। আপনারা তো দেখলেন মাছ ধরা কিভাবে ধরলো, তো আজকে পর্বটা আমি শুরু করলাম, আমি শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।